নমস্কার। আজকে আমরা একটা ইউটিউব ভিডিও নিয়ে একটু গভীরে আলোচনা করব। ভিডিওটার নাম ছিল শরীর পরিষ্কার করা কেন জরুরি। হ্যাঁ, স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী চ্যানেলের ভিডিওটা। ঠিক। তো মূল কথাটা হলো সুস্থ থাকতে গেলে নাকি শরীরকে ভেতর থেকে সাফ রাখা মানে ডিটক্স করাটা খুব দরকারি। আসলে সূত্রটা বলছে যে আমরা শরীরটাকে ঠিকঠাক চালানোর নিয়মকানুনগুলোই শিখি না, মানে সেটাই নাকি অনেক রোগের গোড়া। সেটাই। তো আজকের আলোচনায় আমরা এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। সূত্র অনুযায়ী কেন শরীর পরিষ্কার রাখাটা এত জরুরি আর কিভাবেই বা করা যেতে পারে। আসুন একটু গভীরে যাই। ভিডিওটাতে একটা বেশ ইন্টারেস্টিং তুলনা দেওয়া হয়েছে, খেয়াল করেছেন? হ্যাঁ, ওই ওয়ারেন্টি পিরিয়ডের ব্যাপারটা, তাই তো? একদম। বলছে অন্য সব যন্ত্রপাতির মতো আমাদের শরীরেরও নাকি একটা ওয়ারেন্টি থাকে। ধরুন বছর ৩০ বয়স পর্যন্ত। এই সময়টায় শরীর অনেক ভকল সইতে পারে, অনেক অনিয়ম, মানে ওয়ারেন্টির মধ্যে যেমন জিনিস খারাপ হলে কোম্পানি দেখে নেয়। ঠিক। কিন্তু সূত্র বলছে সমস্যাটা বাধে ওই ওয়ারেন্টি শেষ হওয়ার পর। মানে ধরুন ৩০ বেরোলে। তখন শরীরের দেখাশোনা দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের। আর মুশকিলটা হলো এই দেখাশোনা বা শরীর চালানোর যে জ্ঞান, সেটা আমরা স্কুল কলেজে সেভাবে পাই না। কত কি শিখি অথচ নিজের শরীরটা এটাই, কি। নিজের শরীরটা কি করে ঠিক রাখতে হবে সেটাই যেন সিলেবাসের বাইরে। হ্যাঁ, সূত্রটা ঠিক এই জায়গাটাতে জোর দিচ্ছে আর ব্যাখ্যা করছে কেন ওই ৩০ বছরের পর সমস্যাগুলো বাড়ে। কেন? মূল কারণটা কি বলছে? মূল কারণ হিসেবে বলছে শরীরে ধীরে ধীরে বিষাক্ত পদার্থ, মানে টক্সিন জমা হওয়া। টক্সিন। হ্যাঁ, আমাদের আজকের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, মানে ধরুন প্রিজারভেটিভ দেওয়া খাবার, কেমিক্যাল বা পেস্টিসাইড দেওয়া সবজি ফল, আবার ধরুন অতিরিক্ত অ্যানিমাল প্রোটিন, ও আচ্ছা। এইসবের ফলে নাকি শরীরে বর্জ্য জমতে থাকে। শরীর তার প্রয়োজনীয় জিনিসটা নেয় আর বাকিটা, মানে অপ্রয়োজনীয় অংশ বা টক্সিনগুলো জমিয়ে রাখে। সূত্রটা এমনটাই বলছে। আর এই জমে থাকা টক্সিনগুলোই নাকি যত নষ্টের গোড়া। কিরকম? যেমন ধরুন, এই টক্সিন রক্তে মিশে যায়, রক্তের কোয়ালিটি খারাপ করে, কিডনির ওপর চাপ বাড়ায়, ওহ। লিভারকে ফ্যাটি করে তোলে। আজকাল তো ফ্যাটি লিভার খুব কমন, তাই না? হ্যাঁ, একদম। তারপর ধরুন ইন্টেস্টাইন বা অন্ত্রের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়, এমনকি জয়েন্টে জমে ব্যথার কারণ হয়, অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের কাজেও সমস্যা করে। তার মানে সব সমস্যার মূলে ওই টক্সিন। সূত্রটা তো সেটাই প্রতিষ্ঠা করতে চাইছে। এমনকি আয়ুর্বেদের একটা শ্লোকও কোট করেছে, আচ্ছা। সর্বেষাং রোগানাং নিদানাং কুপিতামলা। এর মানে কি? মানে হল সব রোগের কারণ শরীরে দূষিত মল বা টক্সিনের বৃদ্ধি। সূত্রটা এই আয়ুর্বেদিক কনসেপ্টের উপর দাঁড়িয়েই এগোচ্ছে। তার মানে সূত্র অনুযায়ী আমরা যা খাচ্ছি বা যেভাবে চলছি তার ফলে তৈরি হওয়া বর্জ্য পদার্থগুলোই জমতে জমতে রোগের কারণ হচ্ছে। কিন্তু আমাদের শরীরের তো নিজস্ব ক্লিনিং সিস্টেম আছে, তাই না? কিডনি, লিভার। একদম ঠিক প্রশ্ন। আছে তো বটেই। আমাদের শরীরে অসাধারণ কিছু অঙ্গ আছে। কিডনি, ত্বক, অন্ত্র, লিভার, ফুসফুস, লিম্ফ নোড, এরা সবাই মিলে প্রতিনিয়ত শরীরটাকে পরিষ্কার রাখার কাজ করে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সূত্রটার যুক্তি হল আমাদের এখনকার জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসের চাপে শরীরে এত বেশি টক্সিন ঢুকছে বা তৈরি হচ্ছে যে ওই অঙ্গগুলো আর পেরে উঠছে না। মানে ওভারলোডেড হয়ে যাচ্ছে। অনেকটা তাই। তাদের স্বাভাবিক যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে, বা তারা পুরো টক্সিনটা বের করতে পারছে না। ফলে শরীরের নিজস্ব ডিটক্স সিস্টেমটা যথেষ্ট হচ্ছে না। তখনই নাকি বাইরে থেকে একটু সাপোর্ট দরকার হয়। আর এই সাপোর্টটাই কি ওই ক্লিনজিং থেরাপি? হ্যাঁ, ঠিক এই পয়েন্টেই সূত্রটা ডক্টর পিয়ুষ স্যাক্সেনার ক্লেনজিং থেরাপির কথা বলছে। সেটার মূল আইডিয়াটা কি? আইডিয়াটা বেশ সোজাসাপটা। হয় শরীরে নতুন করে টক্সিন ঢোকা কমাতে হবে, অথবা যা জমে গেছে সেগুলোকে নিয়ম করে শরীর থেকে বার করতে হবে। ভিডিওতে একটা মজার লাইনও ছিল, খাও পিও মস্ত রহো ক্লিনজিং করতে রহো। তার মানে কি এটা যে লাইফস্টাইল একদম না বদলেও শুধু ক্লিনজিং করে ফিট কাকা যাবে, এরকম কিছু? হ্যাঁ, ইঙ্গিতটা খানিকটা সেরকমই। মানে বোঝানো হচ্ছে যে সবার পক্ষে হয়তো খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল আমূল বদলে ফেলা সম্ভব নয়। ঠিক। সেক্ষেত্রে নিয়মিত শরীরটাকে ক্লিন করে যদি জমে থাকা টক্সিন বের করে দেওয়া যায়, তাহলে হয়তো সুস্থ থাকা যেতে পারে। কিন্তু আয়ুর্বেদে তো পঞ্চকর্মার মতো পদ্ধতি আছে। হ্যাঁ, আছে তো। কিন্তু সূত্র বলছে পঞ্চকর্মা বেশ সময় সাপেক্ষ আর খরচ সাপেক্ষ। সেই তুলনায় ডক্টর সাক্সেনার যে ক্লিনজিং পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো নাকি ঘরে বসেই করা যায় আর খরচও অনেক কম। ও আচ্ছা। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা ভালো, যেমনটা সূত্রটাও পরে বলেছে,
এগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতি বা সাপোর্টিভ কেয়ার, কোনো ডাক্তারি চিকিৎসার বিকল্প হিসেবে ভাবলে চলবে না। আচ্ছা, তাহলে এই ঘরোয়া পদ্ধতিগুলো কি কি? কোন কোন অঙ্গ পরিষ্কার করার কথা বলা হয়েছে? মূলত কয়েকটা প্রধান অঙ্গের ওপর জোর দেয়া হয়েছে, যেমন ধরুন লিভার ক্লিনজিং। লিভার? হ্যাঁ, লিভারকে তো সূত্রটা সেকেন্ড ব্রেন বলছে, কারণ এটা নাকি শুধু হজমেই সাহায্য করে না, বরং খাওয়ার পর কোনটা শরীরে লাগবে, কোনটা জমবে, এই সব ডিসিশনও নাকি লিভারই নেয়। ইন্টারেস্টিং। আর ফ্যাটি লিভার তো আজকাল খুবই কমন সমস্যা। তো সূত্র অনুযায়ী এই লিভার ক্লিনজিংটা হলো একটা ৭২ ঘন্টার প্রক্রিয়া। ৭২ ঘন্টা? হ্যাঁ, তার মধ্যে প্রায় ১৮ ঘন্টা ধরে কিছু নির্দিষ্ট জিনিস খেতে হয়, আর এই পদ্ধতিতে বেশ কয়েকবার পটি হতে পারে। তাই এটা করার জন্য একটা ছুটির দিন বাছা ভালো। ৭২ ঘন্টা, ১৮ ঘন্টা ধরে খাওয়া বেশ কঠিন মনে হচ্ছে তো। এর উপকারিতা কি বলা হয়েছে এত খাটনির পর? উপকারিতার ব্যাপারে সূত্রটা বেশ কিছু দাবি করেছে, যেমন বলেছে কোলেস্ট্রল কমে। ও, এমনকি একটা বেশ বড় দাবিও করেছে যে প্রতি ৬ মাস অন্তর এটা করলে নাকি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। বলেন কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে? এটা তো সাংঘাতিক দাবি। হ্যাঁ, বেশ বড় দাবি। এটা সূত্রটার বক্তব্য। এছাড়াও বলেছে এই ক্লিনজিমের পর নাকি শরীরে একটা বেশ ভালো পরিবর্তন অনুভব করা যায়, একটা সার্বিক উন্নতি। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমার মতো কথা সত্যি ভাবার বিষয়। আচ্ছা, লিভার ছাড়া আর কিসের ক্লিনজিংয়ের কথা আছে? এরপর আসছে কিডনি ক্লিনজিং। কিডনির কাজ তো আমরা জানি, রক্ত সাফ করা। হ্যাঁ। সূত্র বলছে কিডনি ক্লিনজিংটা নাকি লিভারের চেয়ে সোজা। এর জন্য অফিস কামাই বা ডায়েটে বিরাট পরিবর্তন আনার দরকার পড়ে না। আচ্ছা, কিভাবে করে? কয়েকটা জিনিসের কথা বলা হয়েছে, যেমন তরমুজের বীজ, ধনে পাতা, পার্সলে পাতা, যদিও পার্সলে এখানে পাওয়া একটু মুশকিল। ঠিক। তবে সূত্র অনুযায়ী সবচেয়ে কাজের আর সহজলভ্য জিনিসটা হলো ভুট্টার চুল, মানে কর্ন সিল্ক। ভুট্টার চুল, যেটা আমরা ফেলে দিই? হ্যাঁ, সেটাই। সূত্র অনুযায়ী ওটা নাকি খুব ভালো মূত্রবর্ধক, মানে ডায়ুরেটিক। ও, প্রস্রাব বেশি হলে কিডনিতে জমে থাকা বর্জ্য বেরিয়ে যেতে সাহায্য করে, এই হলো যুক্তি। আর এর উপকারিতাও বেশ আকর্ষণীয়। বলা হচ্ছে জয়েন্ট পেইন কমে, এনার্জি বাড়ে, স্কিন ভালো হয়, ঘুম ভালো হয়, মন শান্ত থাকে। মন শান্ত থাকে? হ্যাঁ, এমনকি রাগও কমে যায়। রাগ কমে? এটা তো বেশ অন্যরকম উপকারিতা। লিভার, কিডনি, আর কিছু? হ্যাঁ, অল্প করে ফুসফুস, জয়েন্টস আর অ্যাসিডিটি কমানোর ক্লিনজিংয়ের কথাও বলা হয়েছে। তবে সেগুলো ডিটেলস দেয়নি সূত্রটা। ফোকাস মূলত লিভার আর কিডনির উপর। বুঝলাম। আচ্ছা, এই ক্লিনজিংগুলো কখন বা কতদিন অন্তর করা উচিত? সুস্থ আর অসুস্থ মানুষের জন্য কি নিয়মটা আলাদা? হ্যাঁ, সে ব্যাপারেও একটা গাইডলাইন দেওয়া হয়েছে। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে হয়তো শুরুতে প্রতি ১৫ দিন অন্তর লিভার ক্লিনজিং আর তার ফাঁকে কিডনি ক্লিনজিং করার কথা বলা হয়েছে। প্রতি ১৫ দিনে? বেশ ঘন ঘন তো। হ্যাঁ, তবে এটা অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে করার ওপর জোর দেওয়া হয়েছে, হুট করে নয়। আর যারা সুস্থ? যারা সুস্থ তারা নিজেদের ভালোর জন্য প্রতি ৬ মাস অন্তর লিভার, কিডনি আর ফুসফুসে ক্লিনজিং করতে পারেন, এরকমটাই পরামর্শ। যিনি ভিডিওটা করেছেন, মানে সূত্রের বক্তা, তিনি কি নিজের কোনো অভিজ্ঞতা শেয়ার করেছেন? হ্যাঁ, করেছেন। তিনি নিজে একজন নিউরোথেরাপিস্ট। বলেছেন তার বয়স ৬০ হলেও তিনি নাকি নিয়মিত ডায়েট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর এই ক্লিনজিংগুলো করে ৩০ বছরের এনার্জি ধরে রেখেছেন। তাই নাকি? হ্যাঁ, উনি এটাও বলেছেন যে উনি আমিষ খান কিন্তু পরিমিত, আর নিয়মিত ক্লিনজিং করেন বলেই মনে করেন যে এখনও ফিট আছেন। এটা অবশ্য তার ব্যক্তিগত অভিজ্ঞতার মতামত। তার মানে সূত্র অনুযায়ী লাইফস্টাইল কন্ট্রোলের সাথে সাথে এই ক্লিনজিংগুলো সুস্থ থাকতে হেল্প করতে পারে, কিন্তু এর কোনো ঝুঁকি বা সাইড এফেক্টস নেই, কোনো সতর্কতা? অবশ্যই আছে, আর সেটা সূত্রটাও মনে করিয়েছে। সবচেয়ে জরুরি কথা হলো এগুলো কিন্তু কোনো ডাক্তারি চিকিৎসা বা পরামর্শের বিকল্প নয়, একদমই নয়। ঠিক। সূত্র এগুলোকে রোগের মূল কারণ, মানে টক্সিন, দূর করার একটা ঘরোয়া বা ন্যাচারাল উপায় হিসেবে দেখাচ্ছে। তাই কোনো ক্লিনজিং শুরু করার আগে, বিশেষ করে যদি কারো আগে থেকে কোনো হেলথ ইস্যু থাকে, যেমন ধরুন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা কিডনি লিভারের কোনো পুরনো সমস্যা, তাহলে অবশ্যই অভিজ্ঞ কারো বা ডাক্তারের পরামর্শ নেওয়াটা মাস্ট। একদম। হুট করে শুরু করা ঠিক হবে না। একেবারেই না। দেখুন, সূত্রের বক্তা নিজেও কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে যোগাযোগের নম্বর দিয়েছেন সাহায্যের জন্য। তার মানে উনিও এর গুরুত্বটা বোঝেন। মূল লক্ষ্যটা হলো শরীরকে ন্যাচারালি সাপোর্ট দেওয়া, কিন্তু সেটার যেন কোনো খারাপ এফেক্ট না হয়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম?
মূল টেকআওয়েটা কি আমাদের জন্য? মূল কথাটা হলো সূত্র অনুযায়ী সুস্থ থাকতে গেলে নিজের শরীরটাকে জানা আর তার নিয়মিত যত্ন নেওয়াটা খুব দরকারি। আমাদের লাইফস্টাইল আর খাবারের জন্য শরীরে যে টক্সিন জমার একটা ঝুঁকি থাকে সেগুলোকে নিয়মিত বের করে দেওয়ার একটা রাস্তা হতে পারে এই ক্লিনজিং। হুম। এই তথ্যগুলো জানা থাকলে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য নিয়ে আরেকটু বেশি সচেতন হতে পারি। তবে আবারও বলছি, কোনো স্টেপ নেওয়ার আগে অবশ্যই বিচার বিবেচনা আর দরকার হলে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। আলোচনাটা কিন্তু সত্যিই একটু অন্যভাবে ভাবালো। শরীরকে শুধু রোগ হলে সারানো নয়, বরং নিয়মিত পরিষ্কার রেখে রোগ থেকে বাঁচানোর চেষ্টা করা। ঠিক তাই। আমাদের শরীরটা তো একটা অবিশ্বাস্য জটিল আর ইন্টেলিজেন্ট মেশিন, তাই না? হ্যাঁ। অথচ এটার ইউজার ম্যানুয়ালটা আমরা প্রায়ই ভুলে যাই, যতক্ষণ না বড়সড় কোনো গণ্ডগোল হচ্ছে। সেটাই। আজকের আলোচনায় আমরা যে ধরনের অ্যাক্টিভ মেইনটেন্যান্সের কথা শুনলাম, এই ক্লিনজিং, সেটা নিয়ে একটু ভাবা যেতে পারে। শরীরকে নিয়মিত ভেতর থেকে পরিষ্কার রাখা, তার অঙ্গগুলোকে সাপোর্ট দেওয়া, এই আইডিয়াটা কি আমাদের সুস্থতার ধারণাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারে? শুধু রোগ সারানো নয়, বরং অ্যাক্টিভলি সুস্থ থাকা, এই ভাবনাটা না হয় আজকের মতো শ্রোতাদের জন্য রেখে গেলাম।